যে মাশরুমগুলা, এই মাশরুমগুলা আপনারা কিভাবে চাষ করেন এবং এই মাশরুমের কিছু উপকারিতা আমরা বলবো। বললাম বর্তমানে চাষ পদ্ধতি করি আমরা আপনারা ওই যে এটা স্পঞ্জ, এইটা স্পঞ্জটা রেডি করতে আপনার 100টা স্পঞ্জ রেডি করতে 16 কেজি খাটের গুঁড়া, 8 কেজি ভুসি বড় ভুসি, 2 কেজি আপনার কুড়া, 100 গ্রাম চুন দিয়া পরিমাণ মতো পানি দিয়া মিক্স করিয়া আমরা 500 গ্রামের প্যাকেট তৈয়ার করি। তৈয়ার করার পরে আপনার এটা 5 ঘন্টা আমরা সিদ্ধ দিই, জীবাণুমুক্ত করি। জীবাণুমুক্ত করার পরে 12 ঘন্টা আমরা এটার আমরা যে রেস্ট রাখি। 12 ঘন্টা পরে আমরা এটা বীজ দিই। বীজটা দেওয়ার পরে আমরা এটার লেবরুম হয়, লেবরুমও আমরা 25 থেকে 30 দিনের মধ্যে এই সাদা মাইসিলিয়ামটা রান করে। রান করার পরে আপনার এইদিকে আমরা 2 আকৃতির একটা খাটিয়া দিলাম। খাটার পরে আপনার এই মাশরুমটা আসবে। এই মাশরুম ওই যে ওটার পরে আমরা দেখতাম পারলাম যে ওটা সর্বোচ্চ আমরা ওই যে 7 থেকে 7 দিনের মধ্যে খাটা যায়। এই মিনিট খাটার পরে খাটার পরে আপনার 7 দিন পরে হারভেস্ট করা যায়। আমরা 3 থেকে 4 বার হারভেস্ট করতাম পারি। 3 থেকে 4 বার। আর মাশরুমের যে উপকারিতা বলছিলাম আমরা মাশরুম এর উপকারিতা হইল গিয়া এটা খুব পুষ্টি সমৃদ্ধ একটা সবজি। এটার মধ্যে 8টা খাদ্য উপাদান আছে, অন্য কোনো সবজির মধ্যে এই খাদ্য উপাদান বিদ্যমান নাই। এটা স্বাস্থ্যর লাগে খুবই উপকারী। আমরা যতটুকু আমরা প্রশিক্ষণে আমরা পাইছি আপনার যে হার্টের রোগীর, ডায়াবেটিস এবং যে কোনো রোগের লাগে এটা একটা মহা ঔষধ হিসাবে এটা আমরা ব্যবহার করতে পারি। এটা আমার যারা ভোক্তা আছেন তারা আমি আহ্বান জানাইব, আমরা প্রতিদিন আমরা মাশরুম খাওয়ার চেষ্টা করি স্বাস্থ্য সুরক্ষার লাগে। ধন্যবাদ। তাহলে আমরা বুঝতাম পারি যে মাশরুমের অনেকগুলো উপকারিতা আছে। আমরা করছি আপনার 2000 ভার্মি কম্পোস্ট, কেঁচো সার, কেঁচো খাইব, গোবরটা খাইব। এগুলো আপনার 100 কেজির মধ্যে 80 কেজি তাপ গোবর, 10 কেজি কচুরি ফানা, 10 কেজি কলা গাছ মিক্স থাকবো। তারপরে এইটা আপনার কেঁচো সারি দিলে আপনার 50 থেকে 55 দিনের মধ্যে এটা সারটা আমরা পূর্ণাঙ্গ পাই। আচ্ছা, জৈব সার আর এই সারের মাঝে পার্থক্যটা কি? জৈব সার হইলে আপনার বিভিন্ন সংমিশ্রণে হয়, আর কেঁচো সারটা হইলে কেঁচো খাইব, লেদার পরে যে জিনিসটা হইব এইটা হইব গিয়া কেঁচো সার। এটা আমি 2-3 বার লেফট টেস্ট করাইছি। আমার লেফট টেস্ট করানোর পরে আমার এটা গুণগত মান আমি সঠিক পাইছি। তাহলে কৃষকরা যে বিভিন্ন ক্ষতিকারক সার না নিয়ে ও সারগুলা নিলে আপনি কইরা তারা আমরা মাটির উর্বরতা রক্ষা লাগে আমরা বেশি জৈব সার, ভার্মি কম্পোস্ট ব্যবহার করা আমরা জরুরি। এবং এটা খাদ্য নিরাপদ খাদ্য উৎপাদনের লাগিয়া আর একটা সহায়ক ভূমিকা রাখে। আমার অনলাইন পেজ আছে, অনলাইন পেজের মাধ্যমে সানি এগ্রো ফার্ম, সানি ভার্মি কম্পোস্ট। আমার আজ পর্যন্ত আপনারা দোয়ায় আমার কোনো মাল আটকেছে না। আমাদের কাছে বাগান বিলাসের 40+ ভ্যারাইটি এখানে আছে স্টলে। আমরা শখে এইগুলা করি, যেমন এইটা হচ্ছে সানসেট অরেঞ্জ, হ্যাঁ, এটা থাইরানি, যেমন এটা হচ্ছে গ্রিন অ্যাপল, এটা হচ্ছে 21 জিএল পিঙ্ক, এটা হচ্ছে রোজমেরি ডিলাইট, ওই যে আছে এটা হচ্ছে ওয়াজেদ আলিশা, এই যে ভ্যারাইটি, এই ভ্যারাইটির নাম হচ্ছে চিত্রা। ওই যে পার্পল কালারের একটা, বেগুনি কালার একটা দেখতেছেন, এটা হচ্ছে রিফালজেন্স। আরও বিভিন্ন ভ্যারাইটি আমাদের ভ্যারাইটি আছে। এটা হচ্ছে আমরা এটা গার্ডেনিং করি, আমরা কয়েকজন গার্ডেনার আছি, আমরা প্রত্যেকেই বিভিন্ন পেশায় আছি, কেউ ডাক্তার আছে, কেউ আইনজীবী আছে, আমরা কয়েকজনে মিললে কেউ করতে চাইলে তো আপনারা সহযোগিতা। একটা গ্রুপ আছে গ্রিন টাচ, আমরা গ্রুপের পক্ষ থেকে আমরা বিভিন্ন মেলাত আমরা জয়েন করি আমরা স্টল দেই। এর মধ্যে গ্রিন টাচ আমাদের পেজ আছে, গ্রুপ আছে, এটার মধ্যে নক করলে আমরা বিভিন্ন জাতের আমরা বাগান বিলাস করি। আবার আমাদের ফুলের কালেকশন আছে, ফুলের একটা কোশ্চেন আছে, এই যে বনসাইগুলো আমরা দেখতাম পারলাম, এগুলা বড়ই বড়ি? জি, এগুলা বড় হইব। এগুলারে আপনার আমরা এটা নিজেরাই আলাদা করি। আমাদের কিছু আছে, যেমন ওই যে প্রুনার আমরা এটা আছে, আমরা সব কিছু ক্লোজ করেছি, যার কারণে ওইগুলো দিয়ে কাটা লাগে। এটার আবার সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী এটার প্রুনিং করিয়া একটা বনসাই শেপ দেওয়া লাগে।